ওরে খুঁজা লাভ নাই স্যার, এই কেস আপনি হাতে নিয়েন না। কি কথা বলতেছো? ও অনেক বড় সন্ত্রাসী স্যার। এই পাভেল, স্যার এই ছবিটা যে মেয়েটা দেখেছে তাড়াতাড়ি মেয়েটাকে ডাক দাও। ইয়েস স্যার। তোদের বাবা তোকেও সহ্য করতে পারে না, তোর বোনকেও সহ্য করতে পারে না। সব ভালোবাসাই তো ওই ঋতুর উপরে। ভাগ্যিস তুই সিস্টেম করে ওই ঋতুর বিয়ে কাজের ছেলেটার সাথে দিয়েছিলি, তা নইলে দেখবি তোর বাবা সব সম্পত্তি ওই ঋতুর নামেই লিখে দিত। আমার আদরের সৎ বোন কতই না বিশ্বাস করে আমাকে। কেবল তো ওকে এবার চাকরের সাথে বিয়ে দিছি। দেখোই না মা, আস্তে আস্তে ওকে এই বাড়ি ছাড়া করবো আমি। গোলাম, এই গোলাম, কোথায় সে ফকিন্নিটা? আমার কথা অবজ্ঞা করা। গোলাম, এই গোলাম, কোথায় তুই? গোলাম, এই গোলাম। আরে আর কি করছিস মা? নিজের স্বামীর নাম এভাবে মুখে নিতে নেই। ওকে আমি আমার স্বামী হিসেবে মানি না। কোথায় ও? গোলাম, এই গোলাম, কোথায় তুই? সে ম্যাডাম, ওই যে গোলাম আইছি। জি ম্যাডাম। তোমাকে কি বলেছিলাম আমি? বাজারে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেতে। আমার হিলটা কেন চেঞ্জ করে আনো নাই? এই কথা কি কানে যায় না? আর ও তো তোর স্বামী, এই জন্য হয়তো ভুলে গিয়েছে যে তোর হুকুম ওর মানতে হবে। কিরে ফকিন্নি, বানরের গলায় মুক্তোর মালা দিয়ে দিলেই সে কিং হয়ে যায় না? তোর সাথে আমার বোনের বিয়ে হয়েছে বলে তুই ভাবিস না তুই রাজা হয়ে গিয়েছিস। তুই চাকর ছিলি, চাকরই আছিস। ম্যাডাম আমি বাজারে যাওয়ার আগে আপনার কাছে। হ্যাঁ বেটা, বেশি কথা কস, চুপ থাক। ম্যাডামের কাছে মাপসা, সরি ক, তাড়াতাড়ি বাজারে যায় ম্যাডামের জুতা চেঞ্জ করে লয়ে আয়, যা। মনির, কে কার কাছে সরি বলবে? ম্যাডামের কাছে গোলাম সরি বলবে। এই গোলাম কার কাছে সরি বলবে সেটা ডিসাইড করবি তুই। গোলাম এই বাড়ির জামাই, জামাই হিসাবে ও কার কাছে সরি বলবে